আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আপনি দি ভাইকে বলেছেন আমার দায়িত্ব নেবেন? হ্যাঁ, আপনি স্যারের জায়গাটা নিতে চাইছেন? স্যুপটা খান, আমি ওষুধ নিয়ে আসছি। আমি নিয়ে নিতে পারবো। আপনি দয়া করে স্যুপটা খেয়ে উদ্ধার করুন আগে, তাহলেই হবে। সবাই হাজার দিন হাজার বার করে বলছে ফুলকি খেয়ে নাও, সময় মতো খেয়ে নাও, কিন্তু আপনি। আরে বাবা, আমি তো রোজই খাই, আজকে মিস হয়ে গিয়েছে। মনটাও ভালো ছিল না, সব মিলিয়ে আমার মনেই ছিল না। দি ভাই তোকে চা দিয়েছে? নিজেই করে নিলাম রে। ফুলকি উঠেছে? তাহলে কাজ কর, সবার জন্য চা বলে দে কিচেনে। ঘরের দরজা বন্ধ দেখলাম রে, তাই আর ডাকলাম না। এই বলছি, অরণ্যদা না কাল অনেক রাত পর্যন্ত ছিল জানিস? বললাম কত করে থেকে যেতে, কিন্তু শুনলই না। ও থাকতে চায় না এখানে, সত্যিই তো। কি পরিচয়ে থাকবে বলতো তোর শ্বশুর বাড়িতেও? আমার শ্বশুর বাড়ি মানেটা কি? এটা তো ফুলকির নিজের বাড়ি। আর ফুলকি ওর কে হয়? কেউ নয় তো, তাই না? ধানসিঁড়ি, এই তো ধানসিঁড়ি, বলছি যে বেয়ারারা তো এখনো কিচেনে ঢোকেনি, তুমি আমাদের একটু চা খাও না। বিয়ারা এই তো ধানুকিল। আচ্ছা শোন, তুই বাড়ির বউ রে। আমরা কিন্তু তোর বাড়ির কুটুম, তো তো উচিত আমাদের একটু আদর আপ্যায়ন করা। ইউ ডোন্ট নো দ্যাট? ইউ ডোন্ট নো দ্যাট? তুমি নিজে করে খাও। থাম থাম থাম। উফ বাপ রে বাপ, তোর এত ক্যাচরা করিস কেন রে? একটু স্ট্যান্ডার্ডটা মেইনটেইন কর না। আরে একটা সাধারণ চা, সেটা নিয়ে 10 রকমের কথা। অরণ্য থাকলে দেখতিস এক্ষুনি বলতো একটু চা করে আনি। এই কিন্তু অরণ্য এই বাড়িতে থেকে গেল না কেন? হ্যাঁ এক্স্যাক্টলি, ও থাকলো না কেন? থাকার একটা ব্যবস্থা তো করতেই হবে অরণ্যদার, যাতে কোনো সংকোচ না করে এই বাড়ি হোক বা নবাবগঞ্জে হোক থেকে যেতে পারে। মানে কি কি আমি বুঝতে পারলাম না। শোন ধানু, চ চাটা আমরা করে নিয়ে আসি, তারপর ওদেরকে না হয় ভালো করে বুঝিয়ে বলবো। বুঝলাম, তার মানে তুইও আমার লাইনেই ভাবছিস। তোমরা কেউ কিছু বুঝতে পারলে? মেয়েদের মন কি যেন একটা প্রবাদ আছে না, দেবা না জানান্তি পুতো মনুষ্য। হ্যাঁ, মানে দেবতারাই জানতে পারলেন না, মানুষ তো কোন চার। না মেয়েদের মন যেন আমার কোনো কাজ নেই, আমাকে চাটা পেলেই হলো। এই যে পায়েল, হ্যাঁ হাই স্টাডিজ করছে তো করছে, শেষ আর হচ্ছে না। না 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 না, মেয়েদের মন যেন আমার কোনো কাজ নেই, আমি থাক। আমার দুঃখী আত্মারে কাঁদিস না, কাঁদিস না, দুঃখী আত্মা। আস্তে 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 এসে গেছে, প্লিজ তোমরা বসে পড়ো। চল চল, নিয়ে চাটা তুলে দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই নাও। আচ্ছা, বেয়ারারা কিন্তু রান্নাঘরে ঢুকে গিয়েছে, ঠিক আছে? ব্রেকফাস্টটা এক্ষুনি নিয়ে আসবে, বেশি দেরি হবে না। ঝাল ঝাল ঝাল। এই নাও, দে ওকে দে। আর ফুলকির জন্য স্পেশালি হাফ বয়েল, সেটা অরণ্য বলে দিয়েছি, বেয়ারাদের কাছেই বলে দিয়েছে। ধর, ছেলেটা কিন্তু ধানু পাকা গিন্নি একেবারে। কি সুন্দর না, ফুলকি সব কিছুর দায়িত্ব নিয়ে নিয়েছে। তুই খাবি তো?
হ্যাঁ দে। আচ্ছা আমি একটা কথা বলবো, মানে অরণ্যদাকে এবার ফুলকে সব দায়িত্ব দিয়ে দিলে কেমন হয় বলতো? কি বলছিসটা কি, খোলসা করে বল না, কিছু তো বুঝতে পারছি না। সত্যি রে, তোরা না দিন দিন বোকা হয়ে যাচ্ছিস। আমি আর দিভাই অরণ্যদার সাথে ফুলকির বিয়ের কথা ভাবছি। হ্যাঁ এক সেকেন্ড, ফুল কি রাজি হবে? অবশ্যই রাজি হবে না, কিন্তু রাজি করাতে হবে। তবে অরণ্যর আপত্তি হবে বলে তো আমার মনে হয় না। দেখ ছোটদা ভাই, ফুলকির কি বা বয়স এখন বলতো? বেবিটা হওয়ার পর সারা জীবন একা একা কাটানো, তারপর বাচ্চা মানুষ করা প্লাস ওর নিজের কাজকর্ম করা, এসব একা একা করতে পারবে বলতো মেয়েটা? এই আদি, বলছি তুমি তোর দাদা, তুমি একবার বলো না ফুলকিকে। সে বলাই যায়, কিন্তু কিন্তু কি আদিত্যদা, ফুলকি দাসকে এই কথাটা কি করে বলার কথা মাথায় এলো সেই কথাটাই নিশ্চয়ই ভাবছো। আমি জানি অরণ্য বাবু নিশ্চয়ই কোনো একটা ইঙ্গিত দিয়েছে, আর সেই ইঙ্গিতটা তোমরা মেনে নিয়েছো। এই তো সবাই উঠে গেছে। বলছি ডক্টর ম্যাডামকে হাফ বয়েল, হাফ না ফুল। হ্যাঁ চলুন রান্নাঘরে, আপনাকে ফুল বয়েল করব। সরি, খুশি খেয়েছেন ফুলকি দাসের হাতে? ফুল কি 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 বলছো বলো তো তুমি? হ্যাঁ দি ভাই আমাকে দেখতে দাও। মানে আমি তো কিছুই ঠিক ধরতে পারছেন না তাই তো? আমি ফুলকি ম্যাডামের সব দায়িত্ব নেব। পেটে পেটে তো খুব শয়তানি। আমার গ্লাস কোথায়? ইয়া দেবী, হঠাৎ কি হলো? মানে কালকে তো ডক্টর মাথার কোনো ব্যারামের কথা বলে নাই। আপনি দি ভাইকে বলেছেন আমার দায়িত্ব নেবেন? হ্যাঁ, আপনি স্যারের জায়গাটা নিতে চাইছেন? বেরিয়ে যান, এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান, বেরিয়ে যান। চুপ, এদিকে এসো। শান্ত, একদম শান্ত। সত্যি ফুলকি, অকারণে উত্তেজিত হওয়াটা না এখন তোমার স্বভাব হয়ে দাঁড়িয়েছে। বাবা ফুলকি, ধানু আর দিভাই মিলে একটা প্ল্যান করেছিল যে তোমার সাথে অরণ্যর বিয়ে হলে কেমন হয়। অরণ্য কিন্তু কিচ্ছুটি জানে না, কিচ্ছু জানে না ফুলকি। আর তুমি ধরে নিলে যে এই আইডিয়াটার ইঙ্গিত অরণ্য দিয়েছে। নিঃশব্দে একটা ছেলে তোমার জন্য কত কিছু করছে, সেটা তুমি কখনো ভেবে দেখেছো ফুলকি?